হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো অবভিয়াসলি আশা করি ভালো আছেন। তো আজকে আরও একটা বড় ভাই কমেন্ট করছে এবং কি কমেন্টটা অনেকটাই সুন্দর করছে। তার কারণ হচ্ছে কি, বড় ভাইটা জানতে চাইছে যে জিবিএল এক ছিদ্র স্পিকার ভালো হবে নাকি হচ্ছে জ্যাকডিনের স্পিকার ভালো হবে, কোন স্পিকারটা বেশি ভালো হবে ফুল রেঞ্জের বক্সের জন্য এই সময়ে। আর আমি এইগুলো স্পিকার দিয়ে অল এভরিথিং প্রোগ্রাম করব। আর ভাই, আমার একটা জিনিস খুবই জানার ইচ্ছা, আমি দুটি স্পিকারের মধ্যে যেটা ইউজ করি না কেন, আমি সব থেকে কোন এমপ্লিফায়ার দিয়ে বেশি মজা পাবো? ডেল্টা সিরিজের, তাও 7001 নাকি 8001 নাকি 9001 নাকি 10001 নাকি 12001? তো এই সুন্দর কমেন্টটা ভাইটা করছে। ইনশাল্লাহ আজকে ভাইয়ের একটা কমেন্টের রিপ্লাই ভিডিও করব। অবশ্যই আপনারা সবাই যারা যারা এইগুলো বিষয় নিয়ে কনফিউজ আছেন, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা ওয়াচিং করবেন। সবার ফার্স্ট আমরা কথা বলবো জিবিএল স্পিকার এবং কি জ্যাকডিন স্পিকার নিয়ে। মূলত এইগুলো স্পিকার ফুল রেঞ্জের বক্সে লাগানো থাকে, ওই ধরনের ফুল রেঞ্জ স্পিকারে লাগানো থাকে যেগুলো স্পিকার দিয়ে আসলে অল প্রোগ্রাম করা হয়। তো ভাইটার ধারণাটা সম্পূর্ণ সঠিক। তো প্রথমত ভাই যে দুটি স্পিকার চুজ করছে, দুইটি স্পিকার দিয়ে সে বানাইতে পারবে। তো তারপর আমি দুইটি স্পিকার সম্পর্কে ভাইকে দুইভাবে নলেজ দিতেছি, অবশ্যই ভাইটার অনেকটাই হেল্পফুল হবে। প্রথম যদি আমি জেবিএল এক ছিদ্র স্পিকার নিয়ে যদি কথা বলি, এটা একটা মোস্ট এবং কি পপুলার স্পিকার। কারণ আমরা যারা জেবিএল বক্স ইউজ করছি কোম্পানির, তো তারা আমরা সবাই জানি যে জেবিএল এক ছিদ্র স্পিকারটাই বেশি আসতো বা এখনও আসে এবং কি বর্তমানে হয়তো এটাও আসবে। আর এই যে স্পিকারটা জেবিএল এক ছিদ্র, তো এই স্পিকারটার পপুলারিটি হচ্ছে এই স্পিকারটা সাউন্ডের রেঞ্জটা অনেকটাই দূরে মানে যে পৌঁছায় দেয়। তার কারণ কি জানেন? এই স্পিকারটার ওয়াট হচ্ছে 4 ইঞ্চি ভয়েস কলের ভিতরে 600 ওয়াট। তো 600 ওয়াটের যেহেতু স্পিকার এবং কি এই স্পিকারগুলোর ভিতরে মিড এবং কি বেস কোয়ালিটি দুইটাই ভালোভাবে দেওয়া থাকে। আর এগুলোর ফ্রিকোয়েন্সি রেসপন্স অনেকটাই বেশি, মানে সব থেকে বলতে গেলে কি সেন্সিভিটি খুবই বেশি হওয়ার কারণে এগুলোর সাউন্ডের রেঞ্জটা দৌড়ায় বেশি এবং কি ভোকালের সাউন্ডটা অনেক ভালো আসে। আর যেগুলো স্পিকারে মানে যে সেন্সিভিটি মানে বেশি আছে বাট ডিপ বেশি, ফ্রিকোয়েন্সি বেশি, সেগুলোতে বেস কোয়ালিটি বেশি আছে গাইস। তো ওইটার তুলনায় এটা হচ্ছে মানে যে একটা মিনি স্পিকার, বাট ওইটার রেঞ্জের থেকে এটার রেঞ্জ আবার ভালো। তবে আবার অপর দিকে যদি আমি জ্যাকডিন স্পিকারের নিয়ে কথা বলি, ওইটাও কিন্তু একটা আরসিএফ এর সাব ব্র্যান্ড। তবে ওই স্পিকারটাও অনেকটা ভালো স্পিকার, ওইটাতেও আপনি মিড সাউন্ড এবং কি বেস সাউন্ড দুইটাই পাবেন। 4 ইঞ্চি ভয়েস কলের ভিতরে ওইটাও কিন্তু 600 ওয়াটের স্পিকার। তবে একটা কথা কি, এই স্পিকারটার ভিতরে সবথেকে গুণাগুণ হচ্ছে কি, এই স্পিকারটা ইদানিং বাংলাদেশের যে জেবিএল এর যে খুলগুলো পাওয়া গেছে মানে হাতে ফিটিং এর, তো ওইগুলোর ভিতরে এই স্পিকারগুলো ভরলে নাকি কোম্পানির বক্সের সাথে যে টক্কর দেওয়ার মতো একটা অবস্থা হচ্ছে। তো ইদানিং অনেকে কমেন্ট আমাকে এটা বলতেছে, আমি এটা শুনতেছি, মানে এটাকে অনেক জায়গায় মাইক বলেও চিনে, আর আমরা তো সবাই স্পিকার নামেও চিনি। তো অনেকেই বলতেছে যে মাইকটা খুবই ভালো এবং কি এটা দিয়ে নাকি এটার যে 18 ইঞ্চি স্পিকার আছে জ্যাকডিনের, সেটা দিয়ে নাকি অনেকেই সাপও তৈরি করছে 4 ইঞ্চি ভয়েস কলের, সেটারও সাউন্ড কোয়ালিটি খুবই ভালো। বাট এটা আমি দেখি নাই, বা অনেকে বলতেছে ভালো না হলে কেউ এসে কমেন্ট করবে না। তো এই যে 4 ইঞ্চি ভয়েস কলের জ্যাকডিনের যে 15 স্পিকারটা, তো এই স্পিকারটাও ফুল রেঞ্জের যে কোনো বক্সে বাজালে অনায়াসে আপনি যে কোনো প্রোগ্রাম করতে পারবেন, কোনো রকম প্রবলেম হবে না। বিশেষ করে যদি আপনি Q4, তারপরে জেবিএল SRX 725, VH-RX 725, বা তারপরে হচ্ছে আরেকটা মডেল যেটা হচ্ছে স্যান্ডি কোম্পানির সামনের দিকে মুভ করা যে স্পিকারটা, তো ওইটার বডিরও স্পেসও খুবই ভালো। আরেকটা বডি আমি ইদানিং খেয়াল করতেছি, মানে যে দেখতেছি ইবি কোম্পানির মানে যে একটা বডি, মানে যে বডির স্পেসটা খুবই মানে ভিতরে কম, মানে কানি মানে যে 2 থেকে মানে মুভ করা অনেকটাই ভালো। তো সেটাও আপনারা দেখতে পারেন, অনেকটাই ভালো হবে। এই বডিগুলোর সাউন্ড কোয়ালিটি আপনি বেটার পাবেন, বিশেষ করে লাইভ প্রোগ্রামগুলো। আর আমাদের যে প্রোগ্রামগুলো আমরা ছোটোখাটো প্রোগ্রাম করি, 1 জোড়া 2 জোড়া বক্স দিয়ে যে ছোটোখাটো মাহফিল বেহুলার গানগুলা, কনসার্ট তো খুবই কম পাই আমরা ছোটো দোকানদাররা। তারপর হচ্ছে যে বাউল গান, এগুলা যে 1 জোড়া 2 জোড়া করে বক্স চাই বা দেই, সেই ক্ষেত্রে যদি ভোকালের সাউন্ডটা শিল্পী পর্যন্ত না আসে তাহলে অনেকটা প্যারা দেয়। আর এখন বর্তমানে এমন একটা যুগ এসে দাঁড়াইছে, এখন মানে যে মাইক যতই সেট করি তারপর শিল্পীরা বাদ্যযন্ত্র যারা বাজায় তারা সবাই বক্সই বেশি চায়। তো সেক্ষেত্রে ওই বাদ্যযন্ত্র পর্যন্ত আমাদের সাউন্ডটা পৌঁছাইতে গেলে অবশ্যই ভালো একটা স্পিকার বা বডি লাগবে বা এমপ্লিফায়ার লাগবে। তো সেই ক্ষেত্রে জেবিএল এক ছিদ্র স্পিকার বা আপনার জ্যাকডিনের যে মাইক দুইটা আছে, তো দুইটাই আপনাকে সেম পারফরমেন্স মোটামুটি দিবে, আহামরি কোনো ডিফারেন্স নাই। প্রাইজের ক্ষেত্রেও কোনো একটা ডিফারেন্স নাই আহামরি, 500 মানে যে 250 200 300 এইরকম ডিফারেন্স, আহামরি কোনো ডিফারেন্স নাই।
তো ভাইটাকে আমি বলবো যদি ভাইটার যদি আসলে প্রোগ্রাম করার ইচ্ছা থাকে তাহলে আমি জেবিএল বেশি সাজেস্টেড করব। আর যদি ভাইটার মানে বেশি থাকে পছন্দ থাকে যে জ্যাক ড্যানিয়েল স্পিকারটা, তো সেটাও সে নিতে পারে, আমার ওইটা নিয়ে কোনো প্রবলেম নাই, দুইটি স্পিকারই সেম পারফরমেন্সই করবে। আর ভাইটা বলছে যে আসলে দুইটি স্পিকারই নেই বা যেটা দিয়ে বক্স ফিটিং করি, আমি ডেল্টা সিরিজের এমপ্লিফায়ার নিব, তো ডেল্টা 7001 ভালো হবে নাকি 8001 না 9001 না 10001 না 12001, কোনটা বেশি ভালো হবে? তো অবশ্যই আমাকে একটু বলে দিবেন, যেহেতু আমি প্রফেশনাল প্রোগ্রাম করব ইচ্ছা আছে। তো ভাইটাকে আমি বলি দুইটি স্পিকারে 600 ওয়াটের স্পিকার, আর দুইটা স্পিকার মিলে হবে 4 ohms, হ্যাঁ 8 ohms করে 4 ohms। তো দুইটা স্পিকার যদি আপনি অ্যাডজাস্ট করেন তাহলে সেক্ষেত্রে 600 থেকে 1200 ওয়াট পর্যন্ত আপনাকে দাঁড়াবে। তো সেক্ষেত্রে আপনাকে বর্তমান সময়ে যে ডেল্টা 7001 বাংলাদেশে পাওয়া যেত, যেটার জেনুইন ওয়াট ছিল, ভালোই পাওয়া যেত, লোড দিলে 1200 ওয়াট পর্যন্ত সামথিং পাওয়া যেত 4 ohms-এ, বাট সেটা আর মনে হয় এখন হচ্ছে না, যেহেতু এখন কপির দুনিয়া চলে আসছে। তো সেই ক্ষেত্রে আপনাকে এই এমপ্লিফায়ারগুলোর মধ্যে যদি বেছে নিতে চান, অবশ্যই আপনাকে ডেল্টা 8001 এমপ্লিফায়ারটা নিতে হবে গায়ে, কারণ ডেল্টা 9001 থেকে 8001 সাউন্ড কোয়ালিটিটা একটু বেশি ভালো হবে, কারণ এই স্পিকারের সাথে ভালো হবে। আর 9001 নিলে হলে আপনি নিতে পারেন, কিন্তু আপনার প্রবলেম হবে গাইস একটাই, সেটা হচ্ছে ক্রসওভার। আপনার স্পিকার সহজে কাটবে না, ডেল্টাতে স্পিকার সহজে কাটে না, হাইও সহজে কাটে না, তবে সবথেকে বেশি প্রবলেম যেটা হয় সেটা হচ্ছে ক্রসওভারের পার্টস পাতিগুলো ফুটে যাবে। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে মনে করি ডেল্টা 8001 এমপ্লিফায়ারটাই এটার জন্য বেস্ট হবে। তো গাইস আজকে ভিডিওটা ছোট্ট একটা ভিডিও আসছিল, তো ভাইটার কমেন্টে রিপ্লাই ভিডিও করলাম। তো গাইস আপনাদের যত এই সমস্ত বিষয় জানার আছে অবশ্যই কমেন্টে জানাতে পারেন, ওইগুলো নিয়ে নেক্সট ভিডিও হবে। তো সবাই সবার খেয়াল রাখবেন, টেক কেয়ার, বাই বাই।